কি অবস্থা সবার? আশা করি সকালে ভালো আছো। আমিও ভালো আছি। তোমরা হয়তো ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছো আজকে বিষয়টা কি, কিভাবে স্টিকার তোমরা তৈরি করবা। তো তার জন্য তোমরা গুগলে চলে যাবা। গুগলে চলে যাওয়ার পর এখানে সার্চ বারে গিয়ে সার্চ করবা সো সোশিয়াল সোশ্যাল মি মিডিয়া সোশ্যাল মিডিয়া লোগো, LOGO, সোশ্যাল মিডিয়া লোগো লিখে সার্চ করবা। সার্চ করার পর এখানে ইমেজে ক্লিক করবা। ইমেজে ক্লিক করার পর তোমাদের সামনে অনেকগুলো ইমেজ আসবে। তোমাদের সামনে এই যে প্রথম ইমেজটা, মানে প্রথম এই ছবিটা তোমরা ডাউনলোড করে নেবা। তো আমি ট্যাপ করে ধরে রাখলাম এবং ডাউনলোডে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে ইমেজটি ডাউনলোড হয়ে গেছে। তো এরপরের কাজ হলো আমাদের প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে চলে যাওয়ার পর পিক্সেল ল্যাব নামের এই অ্যাপটি তোমরা ইনস্টল করে নেবা। আমার অলরেডি ইনস্টল করা আছে, ওপেন করে নিলাম। তো ওপেন করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো এখানে তুমি নিউ টেক্সট লেখা এটা সিলেক্ট করে তোমরা ডিলিট দিয়ে দিবা। ডিলিট করার পর ডান সাইডে এখানে ক্লিক করবা। এখানে ক্লিক করার পর কালার, প্রথমেই একটা কালার অপশন পেয়ে যাবে, কালারে ক্লিক করবা। কালারে ক্লিক করার পর তোমরা কালারে ক্লিক করবা। কালারে ক্লিক করার পর এখানে ব্যাকগ্রাউন্ড কালো নিয়ে নিবা। নিয়ে নেওয়ার পর তোমরা রাইটে ক্লিক করবা। তো ব্যাকগ্রাউন্ডটি কালো হয়ে গেছে। তো এখন আমাদের কাজ শেপ নিতে হবে। শেপ নেওয়ার জন্য প্লাস আইকনে ক্লিক করবা। প্লাস আইকনে ক্লিক করার পর শেপে ক্লিক করবা। তোমাদের ইচ্ছা মতো একটা শেপ নিয়ে নেবা। শেপ নিয়ে নেওয়ার পরে তো রেডিয়াস নামের অপশন আছে, এটা তোমরা 9% করে দেবা। 9% পর্যন্ত রাখবা। নিচে অপাসিটি নামের একটা অপশন পাবো, অপাসিটিটা একদম লো করে দেবা, মানে 0% করে দেবা। তারপরে এখানে স্ট্রোক নামের একটা অপশন পাবা। স্ট্রোক তুমি 6 থেকে 7 পর্যন্ত দিবা। দেওয়ার পরে নিচে কালার নামের একটা অপশন পাবা, এখানে হোয়াইট কালার সিলেক্ট করে নিবা। আমি হোয়াইট কালার সিলেক্ট করে নিলাম। করার পরে আমি টিক মার্কে ক্লিক করবা। টিক মার্কে ক্লিক করার পর দেখো তোমাদের সামনে এরকম একটা অপশন চলে আসছে। তো আসার পর এটা তোমাদের নিচে থেকে এই নিচের লাইনটি ক্রপ করতে হবে। তো এই লাইনটি ক্রপ করার জন্য প্লাস আইকনে ক্লিক করবা। প্লাস আইকনে ক্লিক করে শেপে ক্লিক করবা। শেপে ক্লিক করার পর এই শেপটির কালার চেঞ্জ করে নেবা। তো শেপটির কালার তোমরা কালো করে নেবা। কালো করার জন্য তোমরা স্ক্রল ডাউন করে নিচে চলে আসবা। নিচে চলে আসার পর কালো কালার সিলেক্ট করবা। কালো কালার সিলেক্ট করার পর তোমরা সিম্পলি ওকেতে ক্লিক করবা। ওকেতে ক্লিক করার পর তোমাদের ইচ্ছা অনুযায়ী যতটুক প্রয়োজন তোমরা ততটুক তোমরা এখান থেকে কেটে নিবা। তো আমি আমার ইচ্ছা অনুযায়ী রাখলাম। তো এটা তোমাদের ইচ্ছা অনুযায়ী তোমরা রাখতে পারো। তো আমি এভাবে রেখে দিলাম। তো এটা মাঝখানে করার জন্য রিলেটিভ পজিশনে গিয়ে তোমরা সিম্পলি এখানে ক্লিক করবা। এখানে ক্লিক করার পর ওকে করে দেবা। তো এটা সম্পূর্ণ মাঝখানে চলে গেছে। এখন আমাদের দ্বিতীয় কাজের পালা। এখন আমরা পিএনজি অ্যাড করব। তো পিএনজি অ্যাড করার জন্য ফ্রম গ্যালারিতে ক্লিক করব। ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর যে ছবিটি আমি ডাউনলোড করেছিলাম ওই ছবিটি ইনপুট করলাম। তো তোমরা তোমাদের ইচ্ছা মতো ডাউনলোড করে ইনপুট করে নিবা। ইনপুট করার পর এখান থেকে তোমরা ক্রপ করে নিবা। তোমাদের যে কয়টি আইকন তোমাদের দরকার সেইভাবে তোমরা ক্রপ করে নিবা। আমি এখান থেকে ক্রপ করে নিলাম। এখানে চলে আসার পর তোমরা এই যে স্ক্রল করে ডান দিকে আসবা। তো ইরেজ কালার নামে একটা অপশন পাবে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে তোমরা ইনেবল করে দেবা। ইনেবল করে দেওয়ার সাথে সাথে তোমাদের ওই হোয়াইট কালারটা চলে যাবে। তো হোয়াইট কালারটা ভালোভাবে চলে যাওয়ার জন্য তোমরা এই অপশনটা একটু বেশি, মানে 28-25 পর্যন্ত দেবা। 23-25 দিয়ে তোমরা ওকে করে দেবা। ওকে করে দেওয়ার পর বাম সাইডে স্ক্রল করে আসবা। দেখবে এখানে কালার নামের একটা অপশন আছে। তো কালারে অপশনে ক্লিক করে ইনেবল করে দেবা। ইনেবল করলে এই আইকনগুলা কালারিং হয়ে যাবে। তো তোমার ইচ্ছা অনুযায়ী যে কোনো তুমি কালার দিবা। তো আমি হোয়াইট কালার দিয়ে নিচ্ছি। হোয়াইট কালার দেওয়ার পরে আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে আমি একটু মাঝামাঝি এটা বসিয়ে নিলাম। তো আমি মাঝামাঝি বসিয়ে নিলাম। শেষের কাজ হলো টেক্সট অ্যাড করা, মানে তোমার পেজের নাম অথবা তোমার নাম। তো টেক্সট অ্যাড করার জন্য তোমরা প্লাস আইকনে ক্লিক করবা। প্লাস আইকনে ক্লিক করার পর টেক্সটে ক্লিক করবা। টেক্সট ক্লিক করার পরে ডবল ট্যাপ করবা। ডবল ট্যাপ করার পরে তোমাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো একটি টেক্সট অথবা তোমাদের নাম, তোমাদের পেজের নাম দিয়ে দিবা। তো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ওকে করে দেবা। ওকে করে দেওয়ার পর ডান দিকে স্ক্রল করার পর এখানে ফন্ট নামের একটা অপশন পাবা। এই ফন্টে ক্লিক করবা। ফন্টে ক্লিক করার পর এই লেখাটি ভালোভাবে পজিশন অনুযায়ী স্থাপন করার জন্য তোমরা এর সাইজটা একটু বড় করে নেবা। তো আমি এর সাইজ একটু বড় করে নিলাম।
যেমন 59 পর্যন্ত বড় করার পর ডান দিকে স্ক্রল করবা। ডান দিকে স্ক্রল করার পর স্পেসিং নামের একটা অপশন পাবা, এখানে ক্লিক করবা। ক্লিক করার তোমরা তোমাদের চাহিদা অনুযায়ী তোমরা এখানে স্পেস দিয়ে নিবা। দেওয়ার পর বাম দিকে স্ক্রল করে আসার পর রিলেটিভ পজিশন নামের একটা অপশন পাবা, এখানে ক্লিক করবা। ক্লিক করার পর তোমরা উপরে মাঝখানে এখানে ক্লিক করবা। ক্লিক করার সাথে সাথে তো এইরকম হয়ে গেলে তোমরা এই যে এই অপশানে ক্লিক করবা। এই অপশানে ক্লিক করার পর ট্রান্সপেরেন্ট নামের একটা অপশন পাবা, ট্রান্সপেরেন্টে ক্লিক করবা। ক্লিক করার সাথে সাথে তোমাদের ছবিটি পিএনজি আকারে কনভার্ট হয়ে যাবে। তো এটা সেভ করার জন্য তোমরা 3 ডট আইকনে ক্লিক করবা। ক্লিক করার পর এখানে এক্সপোর্ট ইমেজ নামের একটা অপশন পাবা, এখানে ক্লিক করবা। এখানে ক্লিক করার পর কোয়ালিটির এই জায়গায় তোমরা যদি হাই কোয়ালিটিতে এক্সপোর্ট করতে চাও তো তোমরা এখানে ক্লিক করে আলট্রাতে ক্লিক করে দেবা। আলট্রাতে ক্লিক করার পর সেভ টু গ্যালারিতে ক্লিক করবা। সেভ টু গ্যালারিতে ক্লিক করার পর তোমাদের ছবিটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিবা। তো দেখা হবে পরবর্তী আরও একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।